慢靠近，每次交集代码都是喜欢你。我要穿过黑夜里为你，我努力打败比如今，随时待你，永不当机，只为遇见你。想要在一起，住进你怀里，走过每个四季，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序，输入编辑我和你，每一段奇迹有甜蜜的程序。লিউ, এগুলো সবাইকে দাও, এটা রাখো। মর্নিং, আমার জুনিয়রের ফিমেল প্রোগ্রামার স্যালন 2 দিন পর থেকে শুরু হবে। ফ্রি থাকলে তোমরা যাবে, যারা যারা যাবে মাস শেষে বোনাস পাবে। ওকে, আজকের মতো এই ছিল আমার কসপ্লে মেকআপ টিউটোরিয়াল। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, অথবা আমাকে ইউবোতে টেক্সট করতে পারো। গুনগুন, তুমি এই এক্সপায়ার্ড জিনিসগুলো কেন রেখেছো? আমি বাইরে ফেলে দিচ্ছি। ও আমার ভাই। হ্যাঁ, ওর গলা অনেক সুন্দর, কিন্তু আমার চেহারা ওর থেকে অনেক বেশি সুন্দর। যাই হোক, আমরা এখন কমার্শিয়াল ব্রেকে যাব। আমার বেস্ট ফ্রেন্ড সংসিংয়ে ফিমেল প্রোগ্রামের সেলুন আয়োজন করেছে। যারা যারা যেতে চাও কোড স্ক্যান করে গ্রুপে জয়েন করো। আজকের মতো লাইভ এটুকুই। বাই বাই। দাঁড়াও, আমি তোমার কি হই বললে? তুমি আমার ভাই ছিলে, এখন বয়ফ্রেন্ড হয়েছো। আমি ভুল কিছু বলিনি। আমার কারণে তোমার লজ্জা লাগে? এমন কিছু না, আমি চাই না ওরা দেখুক তুমি কত হ্যান্ডসাম। যদিও ওরা আমার ফ্যান হয়, কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে দেখাবো না। গুনগুন, আমাকে কিস করতে চাও? তুমি কি চাও? হ্যাঁ, চাই। কেমন লাগলো? অদ্ভুত লেগেছে, খুব আজব। অদ্ভুত? হতে পারে আমরা দুজন দুজনকে অনেকদিন ধরে চিনি। তুমি আবার ট্রাই করে দেখতে চাও? তাতে কি হয়েছে? মা আমাদের ব্যাপারে জানে না। মা হয়তো খাবার নিতে এসেছে, তাড়াতাড়ি চলে যাবে। তুমি লুকাও। ওয়েলকাম। তুমি এরকম মেকআপ করে আছো কেন? কি করছিলে তুমি? কাজ করছিলাম। হ্যাঁ, তোমার কাজ হলো সবাইকে বোকা বানানো। মনে রাখবে, খাবারগুলো 5 দিনের বেশি ফ্রিজে রাখা যাবে না। নষ্ট হয়ে যাবার আগেই তুমি এগুলো খেয়ে নেবে। অবশ্যই খাবো। আরে, অদ্ভুত ব্যাপার, তোমার বাসা আজকে এত পরিষ্কার কেন? মা, আমি আজকে সারা সকাল বাসা পরিষ্কার করেছি। এখন একটু রেস্ট নেবো ভাবছিলাম। কিসের রেস্ট নেবে? আমরা এখন শপিং এ যাব, তুমিও সাথে যাবে। আজকে যাব না। এই বিড়ালের বাচ্চাগুলো কোথায় পেয়েছো? নিজেই ঠিক মতো খেতে পারো না, আবার এদের টেক কেয়ার কিভাবে করবে? এগুলো আমার না, এগুলো ঝুমর কয়েকদিনের জন্য রেখে গেছে। কি কিউট বিড়ালের বাচ্চাটা। মা, নিউবর্ন বিড়ালের বাচ্চাকে ধরতে হয় না। ঝুমর বিড়ালটা নিশ্চয়ই ভালো জাতের, দেখি তো। মা, তুমি কি সত্যি আমার মা নাকি বলো তো? তোমার ধন্য হওয়া উচিত। তোমাকে পেটে নিয়ে আমার আরো বেশি প্রে করা উচিত ছিল। যদি করতাম তাহলে হয়তো ঝুমুর মতো হ্যান্ডসাম ছেলে হতো। আচ্ছা, তুমি ওর গার্লফ্রেন্ড দেখেছো? হ্যাঁ, দেখেছি। ওর গার্লফ্রেন্ড অনেক গর্জিয়াস। আর তোমাকে দেখো, ওর থেকে কিছু শিখতে পারো না? আমি ভাবছি তোমার কথা, তোমার যে কি হবে। মা, আমি ঝুমুর মতোই কোনো একটা ছেলেকে নিয়ে আসবো। প্লিজ আমাকে আর হাসিও না। কোন ছেলের কপাল এত খারাপ? চলো চলো, যেতে হবে। মা, আজকে যাবো না।
তাড়াতাড়ি তাড়াতাড়ি, লেট করো না, যাও। এই যে নাও, দুষ্টুমি। আমার জন্য কিছু কিনতে ভুলবে না। তুমি সত্যি যাবে না? আমি টায়ার্ড। ভালো থেকো। বাই বাই। বাই বাই। বাই বাই মা। বের হও, মা চলে গেছে। কোথায় গেল? আচ্ছা তুমি আমাকে বলো তো, আমাদের কথা সবাইকে কবে বলবে? কেন বলতে হবে? মার কথা শুনুনি? সেই ছেলে নাকি কপাল খারাপ। হ্যাঁ, আমি চাই আমার কপাল খারাপ হোক, আর আমার এখনো শখ মেটেনি। এদিকে তাকাও। সাবধানে দাঁড়াও, পড়ে যাবে তো। এই মোমেন্টের স্মৃতি ধরে রাখছি। আচ্ছা, তুমি হঠাৎ আমার সাথে জিম করতে রাজি হলে কেন? অন্য কোনো কাজ ছিল না। বলতে পারো না আমার জন্য এসেছো? তাহলেই তো আমার ভালো লাগে। তাই? ঠিক আছে, কোনো চাপ নিও না। ইকুইপমেন্ট নিতে যাচ্ছি। এই যে সুন্দরী, এটা তোমার জন্য। দাঁড়াও, আমি হেল্প করছি। ওকে, ড্রিঙ্কসের জন্য থ্যাঙ্কস। এটা লোতে সেট করো, তাহলে তোমার জন্য ঠিক হবে। তুমি দেখছি অলরেডি খুব ভালো শেপে আছো। আচ্ছা, তুমি কি এখানে প্রায় আসো নাকি? মাঝে মাঝে। তোমার উইচারটা দেবে? অবশ্যই নিতে পারো। এই দেখো, এটা একটা ফিমেল প্রোগ্রামার সেলুন। এটা অনেক ভালো। সত্যি? হ্যাঁ সত্যি। জেরিন, চলো। আমি আমার নতুন ফ্রেন্ডের সাথে কথা বলছি। এখানে এক্সারসাইজ করতে এসেছো, ফ্রেন্ড বানাতে আসোনি। তুমি এত রেগে গেলে কেন? রাগ করিনি। ও, আরেকটা ছেলের সাথে কথা বলছিলাম, সেটা তোমার ভালো লাগেনি, তাই তুমি আমাকে তাড়াহুড়ো করে নিয়ে এলে। তুমি জানো না জিমে এরা কারা। অপরিচিত কাউকে উইচেটে কেন অ্যাড করবে? হয়তো খারাপ কেউ হতে পারে। আমি ওকে উইচেটে অ্যাড করিনি। আমি নিজে মাত্র দেখেছি। আমি তো ছেলেটাকে লুলির প্রোগ্রামার সেলুনের কোড স্ক্যান করতে দিয়েছিলাম। আচ্ছা, আমি যাই এক্সারসাইজ করি। ইভান, তুমি কি জেলাস ফিল করছো? চিন্তার কিছু নেই, আমি শুধু তোমাকে পছন্দ করি, অন্য কোনো ছেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যাও, তুমি গিয়ে চেঞ্জ করো, আমি তোমাকে বাসায় দিয়ে আসবো। ঠিক আছে, চেঞ্জ করতে যাচ্ছি। হার্ট রেট এত ফাস্ট কেন? লুলি, এই লুলি, লুলি ওঠো। লুলি, তুমি কি কালকে ভেন্যু রিজার্ভ করতে পারবে? কি বললে তুমি? তুমি টার্গেট অ্যাচিভ করতে পেরেছো, দেখো। আমরা সত্যি পেরেছি। আমরা ফাইনালি পেরেছি। থ্যাংক ইউ মিস্টার জিয়া। থ্যাঙ্কসের বদলে তোমার মুখে অন্য কিছু শুনতে চাই। আমি একটু চিন্তা করে দেখি। তুমি এটা দেখো, আমি কাজ করি।
তোমার হাত এত ঠান্ডা কেন? আমার একটু নার্ভাস লাগছে। টেক ইট ইজি। যাই হোক, কিভাবে ধন্যবাদ দেবে ঠিক করেছো? এভাবে চেয়ে কেউ ধন্যবাদ নেয় নাকি? তুমি যদি বলতে না পারো, আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। আমরা পাবলিক প্লেসে আছি। কি করছো? একটা দাগ দিয়ে দিলাম, যেন মনে থাকে আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি কি এখনো নার্ভাস? ডোন্ট ওয়ারি, চলো। হ্যালো এভরিওয়ান, আমি হলাম আজকের প্রোগ্রামের স্পিকার লুলি। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব মেয়েরা কি আসলে প্রোগ্রামার হতে পারে কিনা এই বিষয়ে। এই গেমের ব্যাপারে কথা না বলে প্রোগ্রামার নিয়ে কেন কথা বলছে? হ্যাঁ, এখানে শুধু শুধু সময় নষ্ট করছি, চলো যাই। হ্যাঁ চলো চলো। এই চলে এসেছি। চলো এসো এসো। হাই ম্যাম। হ্যালো মিস লুলি। অল দ্য বেস্ট। এখানটায় বসি, চলো। অল দ্য বেস্ট। এই আমি এখানে বসতে চাই। চলো চলো চলো, এখানে বসি। সবাই চলে এসেছে। মিস লুলি, গুড লাক। গুড লাক। গুড লাক। সরি মিস লুলি, দেরি করে ফেললাম। হাই মিস লুলি। হাই মিস লুলি। হ্যালো এভরিওয়ান, আমি হলাম আজকের প্রোগ্রামের স্পিকার লুলি। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব মেয়েরা কি আসলে প্রোগ্রামার হতে পারে কিনা এই বিষয়ে। অনেকেই মনে করে মেয়েরা প্রোগ্রামার হতে পারে না। এটি শুধু মেয়েদের বিপক্ষে সমাজের ধারণা না, পুরো ইন্ডাস্ট্রি এই ধারণা তৈরি করে রেখেছে। কেউ কেউ বলতে পারেন আমি পুরো পৃথিবীর ধারণা বদলাতে পারবো না। তা ঠিক, আমরা পুরো পৃথিবী বদলাতে পারবো না, কিন্তু আমরা যেন অন্যের কথায় প্রভাবিত না হই এটুকু তো করতে পারবো। ভালো বলেছে। Cheers!
এই জুনিয়র, আমাদেরকে বলো কেমন লাগছে। সবকিছু জিয়ানের কারণে হয়েছে, তুমি সবাইকে বলো। আমি সবকিছু তোমার জন্য করেছি, লাইমলাইট তোমার। বলে ফেলো। আমি অল্প কথায় কিছু বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। আমি একদমই আশা করিনি তোমাদের সাথে এখানে দেখা হবে। হ্যাঁ, শুরুতে আমি অনেক নার্ভাস ছিলাম, কিন্তু তোমরা আসার পরে আমার অনেক ভালো লেগেছে। পৃথিবীর সবথেকে বেস্ট ফিলিংস হলো যখন কেউ তোমাকে সাপোর্ট করে। আজ এখানে তোমাদের উপস্থিতি আমার মনোবল বাড়িয়ে দিয়েছে। আমি এখন সামনের চ্যালেঞ্জ ফেস করতে পারবো। আমার এখন অনেক কনফিডেন্স আর মোটিভেশন আছে। A toast for the programmers. চলো। Cheers. Cheers. চলো। Cheers. চিয়ার্স। লুলি, সংশিং কেমন শহর? এখানকার হটপট ঝাল? এখানকার বারবিকিউ অনেক মজা। হ্যাঁ ঝাল। বারবিকিউ আর মজা। হটপট দুটোই মজা। জেরিন, একা একা ড্রিঙ্ক করছো কেন? আমি হুট করে বুঝতে পারলাম কাউকে অনেক সাকসেসফুল হতে দেখলে আমার হিংসে হয়। তুমিও তোমার প্যাশনের কিছু খুঁজে বের করো, আমাকে ছাড়া অন্য কিছু। আমি এই ব্যাপারে আগে কখনো ভাবিনি। হ্যাঁ, আমার কি বয়স হয়ে যাচ্ছে? তুমি ম্যাচিউর হচ্ছ, একদম। তাই তোমার ভেতরটা খালি খালি লাগছে। চিন্তা করো না, আমার মন যতই খালি বা ভর্তি থাকুক, তোমার জন্য জায়গা সব সময় থাকবে। ওকে কিছুক্ষণের জন্য ধার নিচ্ছি, চলো। কি হয়েছে? আমি বলেছিলাম ওখানে যেও না, ঠিক বলেছি না? এখন আমি বুঝতে পারলাম মিস্টার জিয়াং কোথায় যায় ইদানিং। উনি ঘন ঘন ওর সাথে দেখা করতে আসতেন। না, এরকম কিছু মেয়েরা না। ঝামেলা করতে পছন্দ করে। চ্যাংডং জিয়ান স্যারের সাথে ঝামেলা করছে, সেও ঝামেলা করছে। তুমি কি চ্যাংডং এর হয়ে কাজ করছো? কোম্পানির অবস্থা এখন কেমন? মিস্টার জিয়াংকে ছাড়া অফিসের সবাই মনে করেছিল কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যাবে। লুলি, যেহেতু তোমার আর জিয়ান স্যারের সব ঠিক হয়ে গেছে, তুমি কি সানহাইতে আসবে? আমি এই ব্যাপারে এখনো কিছু প্ল্যান করিনি। এখনো প্ল্যান করোনি? এসব নিয়ে কেন কথা বলছি? তোমাদের সবাইকে আসার জন্য ধন্যবাদ। জুনিয়র আজ ড্রিঙ্ক করতে পারবে না, ওর হয়ে আমি ড্রিঙ্ক করছি। দাঁড়াও 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 দাঁড়াও। ওর পক্ষ থেকে কেউ ড্রিঙ্কস করলে সেটা করতে পারে শুধুমাত্র আমাদের বস। তুমি নিজেকে কি মনে করো? তোমরা আসলেই অনেক বোরিং। সত্যি তোমাদের কোনো আইডিয়াই নেই যে আমি কে। তুমি কে? আমি সেই মানুষ যে মিস্টার জিয়ানকে হারিয়েছে। কি বলে মিস্টার জিয়াং? মিস্টার লু, থামো। ভাইয়ের ইমেজ নষ্ট করা বন্ধ করো। তুমি ওদিকে চলো। দেখলে, ওর বোনও আমাকে পছন্দ করে। তোমরা ড্রিঙ্ক করো। ওকে। কি বলে এসব? নো আইডিয়া। কে ও? ও তোমরা যে কোম্পানির সাথে কোলাবোরেট করছো তার বস। আর ও যেই হোক না কেন, আমাদের লেডি বসের সাথে ওকে ফ্লার্ট করতে দেব না। আমি এতে রাজি না। ও অনেক রুড। জিয়ান স্যারের কিন্তু এখনো সুযোগ আছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। একদম। আরেকটা জিনিস, জিয়ান স্যার ওর কাছে হেরে যাবে। অ্যাপল হেড। লুলি, তোমার একজন সাপোর্টার তোমার সাথে কথা বলতে চায়। সাপোর্টার? কে? তুমি ল্যাপটপে দেখো। ও তোমাকে যা বলতে চায় সব ল্যাপটপে আছে। আমাদের দুনিয়ায় তোমাকে স্বাগত, লুকওয়ালা। আমি যখন গেমিং কোম্পানি চালু করেছিলাম, আমার বাবা মা আমাকে সাপোর্ট করেনি। তাই আমি তাদের শর্ত দিয়েছিলাম, কোনো কিছু অ্যাচিভ করার আগে আমি চুল কাটবো না। আর ঠিক এই অবস্থায় তুমি আমাকে দেখেছিলে। আমি তোমার প্রেমে পড়েছি, যদিও এটা বুঝতে আমার সময় লেগেছে। ভাগ্য ভালো, খুব
খুব বেশি দেরি হয়নি। আমার কাছে আসবেন না। এদিকে এসো না, যাও। তুমি আমার সব রিপ্লাই পড়েছো, এখন কি আমাকে উত্তরটা দিতে পারবে? হ্যালো ওয়ার্ল্ড।每个晚上等待你的超能，打破这夜晚的静寂。电话响起，心里祈祷会是你，只要你声音响起，脸上会挂着灿烂的笑意，你的话语总是带着点稚气，所以我总是欺负你。对不起。আমি এখন 4 মাসের প্রেগন্যান্ট। এই বেবি আমার? আমি বাবা হব? আমি বাবা হব? আমি বাবা হব, আমি বাবা হব। এটা আমার বেবি। কি হচ্ছে কি হচ্ছে কিসের বুঝতে পারছি না। আমি বাবা হব। কি বলছেন? আমি বাবা হব। আরে এটা আমার বেবি। এই কি করছে? আরে দরজা বন্ধ হয়ে গেল। খোলো খোলো, এই খোলো, খোলো খোলো, বন্ধ করে দিলে। আরে শোনো না, দেখি কিছু আছে কিনা। কি হলো? নিচ থেকে আমি কি এই দেখো তো, নিচে দেখি কি করছে ওরা।未来的路，我们要一直走下去。电话响起，心里祈祷会是你，只要你声音响起，脸上会挂着灿烂的笑意，你的话语总是带着点稚气，所以我总是欺负你。对不起。
没关系。我爱你。মিস্টার লু, এই ও জুনিয়র, তুমি চলে যাচ্ছ দেখে আমার মন খারাপ। হাজার হলেও আমি তোমার ভালোবাসা খুঁজতে হেল্প করেছি। এখান থেকে চলে যাওয়ার পর আমাকে ভুলে যাবে? কখনো ভুলবো না। এখানে আসার পর তো তুমি আমার ফ্রেন্ড হয়েছো। ফ্রি হলে সানহাই এসো। ওকে। সেটার কোনো দরকার নেই। যদি কোনো কাজ না থাকে আমাদের দেখা করার কোনো দরকার নেই। মিস্টার জিয়ান কাজ শেষ করে আমাকে ভুলে যাবে না। আমি তোমাকে হেল্প করেছি আর তুমি আমাকে ভুলে যাবে না। তোমার মতো বদমাশের থেকে দূরে থাকাই ভালো হবে। তুমি আমার বউকে আবার কুবুদ্ধি দিতে পারো। তোমাকে মনে করিয়ে দেই, আমি এখন ওর ফ্যামিলি। যদি কখনো জুনিয়রকে কষ্ট দাও তাহলে কিন্তু তোমাকে ছাড়বো না। এরকম কিছু আর কখনোই হবে না। আসি। বাই সিনিয়র, তোমার জীবন সুন্দর হোক। টেক কেয়ার। সেফ ফ্লাইট। ফ্রি হলে সংসিংয়ে এসো। শিওর। হিংসে হচ্ছে। তুমি উঠেছো? তুমি কখন এসেছো? 10 মিনিট হয়ে গেল এসেছি। তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। অনেক কিছু নিয়ে চিন্তায় আছি। কি হয়েছে বলো? আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি। ভাইয়া আর ভাবি আজ আসছে। দারুণ ব্যাপার। আমাকে আর একা একা ফাইট করতে হবে না। ওদের ফাইনালি হ্যাপি এন্ডিং হলো, কিন্তু আমাদের ব্যাপারটা কি হবে? জেরিন, যারা ক্যারিয়ার নিয়ে প্যাশনেট তাদেরকে তুমি আর হিংসা করো না। তুমি আবার কথা ঘোরাচ্ছ। তুমি যদি খুঁজে পাও কোন জিনিসটা তুমি বেশি পছন্দ করো, তাহলে আমি আমাদের রিলেশনের ব্যাপারে ভাবব। সত্যি? কথা দিচ্ছি আমি অবশ্যই খুঁজে বের করব। এই মেয়েটাকে আমার চেনা চেনা লাগছে। ছেলেটাকেও আমার খুব চেনা চেনা লাগছে। লজ্জা পাওয়ার কিছু নেই। মিস্টার জিয়ান, 1000 মাইল ট্রাভেল করে বউকে ফিরে পেয়েছেন। একটা রোবট এত প্যাশনেট হতে পারে আমি সেটা কখনোই ভাবিনি। তুই আমাকে আগে বলিসনি কেন? তুই নিজে এত সমস্যায় ছিলি, আমি তোকে বিরক্ত করতে চাইনি। তুই কবে থেকে এত ভাবা শুরু করলি? ওকে, সত্যি বলতে আমার আসলে অনেক লজ্জা করছিল। এখন পর্যন্ত আমার বিশ্বাসই হয় না আমি জুমুকে ডেট করছি। কাউকে বলতে আমার অনেক লজ্জা করে। তোর ফ্যামিলি ব্যাপারটা জানে? আমার কাউকেই বলার সাহস হয়নি। ওরা যদি জানতে পারে সাথে সাথে আমাদের বিয়ে দিয়ে দেবে। আমি এত বছর কোনোদিন কারোর সাথে প্রেম করিনি। আমি আগে একটু প্রেম করতে চাই।
তোর জন্য অনেক শুভকামনা। রিলেশন লুকানো অনেক কঠিন। তোর ফ্যামিলি কি তোদের সাপোর্ট করছে? লুলি, এখন যেতে হবে। আমি আসছি। আমার পিঠে ব্যথা করছে। আচ্ছা, কেউ কি কফি অর্ডার করেছে? ভুল অর্ডার, আমরা কেউ কফি অর্ডার করিনি। এখানে লেখা F4+1 প্রোগ্রামিং টিম থেকে অর্ডার করা হয়েছে। লুলি, লেডি বস, তুমি আমাদের বসের সাথে এসেছো? আমি শুধু দেখা করতে এসেছি। তিয়ান কোথায়? আচ্ছা, ও তো অফিসে আসছে না, টেক্সটেরও রিপ্লাই দিচ্ছে না। তুমি আর রোলডেপ চলে যাওয়ার পর থেকে এখানে সবকিছু একটু চুপচাপ। তুমি এখানে? তোমার চেহারা এমন কেন? আমাকে দেখে খুশি হওনি? তুমি জানো আমি চলে যাচ্ছি। আমি শুধু আমার হাই এন্ড পিসি নিতে এসেছি। তুমি তিয়ান, তুমি এসব কি বলছো? তুমিও চলে যাচ্ছ? এত ভালো কাজ করছিলে, হঠাৎ কেন চলে যাবে? কিসের ভালো কাজ? সব সময় ওভারটাইম। আমার নিজের জন্য কোনো সময় থাকে না, কোনো মানে নেই। তোমার উপর দিয়ে কি অনেক প্রেশার যাচ্ছে? আমার সাইকিয়াট্রিস্টের কাছে তোমাকে রেকমেন্ড করতে পারি। তুমি কি সবকিছু ভেবে দেখেছো? জিয়ান এই ব্যাপারে জানে? হ্যাঁ, ও জানে। সময় নষ্ট করো না। আমাকে চলে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একজন ফিরে এলো, আরেকজন চলে গেল। F4+1 হাসি খুশি টিমটা এখন F2+ হয়ে গেল, প্লাস আরো 1। জিয়ান, তিয়ানের হুট করে চলে যাওয়া প্রোগ্রামিং এ টিমের উপর অনেক প্রভাব ফেলেছে। ওদের কনফিডেন্স লো হয়ে গেছে। মন খারাপ করার সময় আছে মানে ওদের হাতে কাজ অনেক কম। তিয়ানের কাজগুলো ওদের সবার ভেতরে ভাগ করে দাও। আমি শিওর মন খারাপ করার সময় পাবে না। বস যেহেতু বলেছে স্টাফদের তো কাজ করতেই হবে। বুঝলাম 100 কিলসে বস খেলতে সবার কেন ভালো লাগে। ইভান, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, তোমরা দুজন কিন্তু আমাকে ট্রিট দেবে। চলো একদিন একসাথে খাই। ওকে, আমি এখন আসছি। তোমার কি আমার সাথে কথা বলার 2 মিনিট সময় হবে? আমি তোমাকে 20 মিনিট দিচ্ছি। তিয়ান চলে যাওয়াতে তোমার কি অনেক বেশি সমস্যা হবে? আমি একজন এক্সেলেন্ট স্টাফ হারিয়েছি, কিন্তু ডিসিশনকে রেসপেক্টও করতে হবে। ও হুট করে জব থেকে রিজাইন দিয়ে দিল। অন্য কোনো কোম্পানি কি ওকে নিতে চাইছে? আমার সামনে অন্য ছেলেকে নিয়ে চিন্তা করছো? আমি তোমাকে নিয়ে চিন্তা করছি। তুমি আমাকে অন্যভাবে কমফোর্ট দিতে পারো। কলটা ধরি। হ্যালো জেরিন। ভাবি, আমাকে বাঁচাও। শান্ত হও। কি কি হয়েছে? প্যাশন খুঁজে পাচ্ছি না। আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? জেরিন বলল ও নাকি প্যাশনের কিছু খুঁজে পাচ্ছে না। একটু কান্নাকাটি করার পর ঠিক হয়ে যাবে। আমি ওকে প্রমিস করেছি আমরা একসাথে লাঞ্চ করব। এমনিতেও আমার এখানে কোনো কাজ নেই। আমিও আপনার সাথে লাঞ্চ করব লেডি বস। বি গুড, ওকে? মাশরুম আর চিকেন স্যুপ, ভাজা স্লাইস করা ইয়াম, ভাজা স্লাইস করা আলুর সাথে গার্লিক, কিন্তু গার্লিক ছাড়া। ফেমাস ডিশগুলো অর্ডার করছো না কেন? আমি নেব চিকেন বান আর মার্শমেলো বারবিকিউ পর্ক। ওর অর্ডার নেবেন না। ব্ল্যাক বিন সসে একটা ক্রুসিয়ান কার্প, রেড ডেট রাইস পেস্ট আর তেল লবণ কম। ওকে, নিয়ে আসছি। মিস্টার জিয়ান, আপনি কি আপনার ছোট বোনটার দিকে একটু দেখবেন? আমি কি আমার নিজের পছন্দে খেতে পারবো না? খাবার নষ্ট করতে চাই না। তোমার ভালো না লাগলে
পাশের টেবিলে যেতে পারো। ভাবি, তোমার না টক ঝাল পছন্দ? ওদের ভাপা মাছের সাথে বাঁধাকপির আচার অনেক মজা। ও খেতে পারবে না, তাই তুমিও পারবে না। বুঝেছি। সেরিন, তুমি কেন হুট করে পছন্দের জিনিস খুঁজতে চাইছো? ইভান বলেছে আমাকে আমার প্যাশন খুঁজে বের করতে, তাহলে আমার সাথে প্রেম করবে। আমি যখন কলেজে পড়তাম তোমার ভাইকে আমি আমার রোল মডেল বানিয়েছিলাম, সেজন্য আমি মন প্রাণ দিয়ে পড়াশোনা করেছিলাম। তুমি এত কষ্ট করার পরেও যদি দিন শেষে আমার ভাইকে না পেতে? আমি চেয়েছিলাম আমার পরিশ্রমের বিনিময়ে যেন তোমার ভাইকে আমি পাই, কিন্তু তবুও আমি যদি ওকে না পেতাম আমার কোনো আফসোস থাকতো না, কারণ ওই প্রসেসের মধ্যে যেতে যেতে আমি অলরেডি আরো বেটার মানুষ হয়েছিলাম। আমার কোনো লস ছিল না। তুমি কি বলো? আমি তো বাইরে কখনো কোথাও কাজ করিনি, তাই কখনো আমার পছন্দের কাজও খুঁজে পাইনি। এক কাজ করো, তোমার যেসব জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে সেগুলোর একটা লিস্ট তৈরি করো, আমি সেগুলো অ্যানালাইসিস করব। আমি আলাদা আলাদা ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট কালেক্ট করতে ভালোবাসি। প্যাকেজিং ভালো প্রোডাক্ট ওর বেশি পছন্দ। স্কিন কেয়ারও পছন্দ, শুধু এক্সপেন্সিভ গুলো। তাহলে আমার মনে আছে তুমি প্রথম যেদিন অফিসে গিয়েছিলে তুমি আমাদের প্রত্যেকের স্ট্রেংথ অনুযায়ী আমাদের জন্য আউটফিট সিলেক্ট করেছিলে। আমার ধারণা এই কাজে তুমি খুবই এক্সপার্ট। তা তো বটেই, আমার ফ্যাশন সেন্স খুবই অসাধারণ। কিন্তু তাই বলে সারাদিন আমি আউটফিট ম্যাচিং করব না। এখন বোঝো ওকে খুশি করা কত কঠিন। আমার মনে হয় তুমি শর্ট ভিডিও এবং লাইভ স্ট্রিমিং শুরু করতে পারো। আমার বেস্ট ফ্রেন্ড গুনগুন, ও যেসব ড্রেস বানায় সেগুলো লাইভে গিয়ে সেল করে। তুমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর সাথে ভালোভাবে পরিচিত, তোমার ফ্যাশন সেন্স ভালো, শপিংও করতে পছন্দ করো, তাই যেটা ভালো লাগে ইন্টারনেটকে ব্যবহার করে সেটাই করো। আমি এটাই করতে পারবো। হ্যাঁ, এটা আগে ভাবিনি কেন? আমি আমার ইন্টারেস্টকে আমার ক্যারিয়ার বানাতে পারি। মিস্টার জিয়ান, আপনি জিনিয়াস মেয়েটাকে কিভাবে বউ বানালেন? এক্সিলেন্ট। আমি অসাধারণ মোমেন্টের একটা ছবি তুলে রাখবো। মাম্মি কোয়ালা যদি এত স্মার্ট হয়, বেবি কোয়ালাও নিশ্চয়ই অনেক স্মার্ট হবে। ইন্টেলিজেন্স আর ট্যালেন্ট সবসময় তো জেনেটিক্যালি পাওয়া যায় না। ঠিক বলেছ। জিয়াং ফ্যামিলিতেও একটা উইয়ার্ড মানুষ আছে। স্মাইল। খেয়ে দেখুন, এটা খুব মজার। হ্যাঁ, তোমার এই ফ্যাট জয় খাওয়ার ঠিক হবে না। হ্যাঁ, এই তোমার কি হয়েছে? নিজে নিয়ে নিতে পারো না? জুমো কেন তোমাকে সবসময় দেবে? আমি কাস্টমারের রিপ্লাই দিচ্ছি, ওদেরকে ওয়েট করানো ঠিক না। সমস্যা নেই আন্টি, আমার খাওয়া প্রায় শেষ। চিন্তা করো না, ওদেরকে ওদের মতো ছেড়ে দাও। ভাই তো বোনের টেক কেয়ার করবেই। তাছাড়া গুনগুন এত পরিশ্রম করে, আমাদের উচিত ওর যত্ন করা। গুনগুন, তুমি খাও। থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ, এভাবে ওকে লাই দিলে ও পরে বয়ফ্রেন্ড পাবে না। বাবা, তুমি কি জানো তোমার মেয়ে কত ভালো? আমার জন্য ছেলেরা লাইন ধরে আছে। জুমো, গুনগুন আমাকে বলেছে তোমার গার্লফ্রেন্ড নাকি খুবই গর্জিয়াস। আমাদের সাথে কবে পরিচয় করিয়ে দেবে? ও হ্যাঁ, নেক্সট টাইম। আন্টি, আমরা মাত্র ডেট শুরু করেছি। ও আসলে অনেক লাজুক। আগে দেখি কেমন হয় সবকিছু। বেশি বেশি করতে গিয়ে আমাদের ওয়েট করাবে না। জুমোরও গার্লফ্রেন্ড হয়ে গেছে, কি ভালো ব্যাপার। আর তোমাকে দেখো, তোমাকে দিয়ে কিচ্ছু হয় না। কবে বড় হবে তুমি? আমাকে দিয়ে কিছু হয় না মানে কি? আমি কি হার্ডওয়ার্ক করছি না? আরে গুনগুন এখনো অনেক ছোট, এত তাড়া কিসের? ও ছোট মানে কি বলছো? ওর একটা ফ্রেন্ড আছে না, কি যেন নাম, লুলি। ও তো অলরেডি ম্যারিড এবং প্রেগনেন্ট। ওর ফ্রেন্ডও কত এগিয়ে গেল। তুমি ঠিক বলেছো, আজকালকার ছেলেমেয়েরা তাড়াতাড়ি বিয়ে করে। সেই জন্যই তাড়াহুড়া করছি। এই মিস্টার হি আমাকে বলেছে ওনার ছেলে বিদেশ থেকে আসছে। হ্যাঁ, ছেলেটার বয়স আমাদের গুনগুনের সমানই হবে। হ্যাঁ, তোমার কলিগের ছেলে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ও এখন একজন আর্কিটেক্ট, মাত্র পড়াশোনা শেষ করেছে। ওর বাবা মায়ের সাথে দেখা হয়েছে, ওরাও অনেক ভালো। ওদের সাথে পরিচয় করিয়ে দেব। খুব ভালো হবে। আন্টি আন্টি আমি ব্লাইন্ড ডেটে যাব না। ব্লাইন্ড ডেটে কি সমস্যা? ওই ছেলেই হয়তো তোমাকে পছন্দ করবে না। তোমার ওকে পছন্দ হোক বা না হোক, তুমি ওকে তোমার বন্ধু বানানোর চেষ্টা করতে পারো। এক্স্যাক্টলি। তুমি ডেট ঠিক করো, আমরা ওকে পাঠিয়ে দেব। নাইস। না হবে না। তুমি কি বললে? আমি এটা হতে দেব না। হ্যাঁ? তুমি এটা হতে দেবে না? কেন? জুমো, তুমি কি ওই ছেলেটাকে চেনো? না, চিনি না। তাহলে কেন? কারণ গুনগুন অলরেডি একজনকে ডেট করছে। কে সে? বাবা, মা, আঙ্কেল, আন্টি, আসলে আমার সেই গর্জিয়াস গার্লফ্রেন্ড গুনগুন। ও আমার গার্লফ্রেন্ড। কি দারুণ মিল। খুব ভালো মানিয়েছে। খুব ভালো। হ্যাঁ, তোমাদের দারুণ মানিয়েছে। মানিয়েছে। ইন-লস, ঠিক বলেছি না? খুশি কিন্তু। তুমি এটাই ভাবছিলাম। একটু সময় দিন। 1 মিনিট দাঁড়ান। বলেছিলাম আমার জরুরি কাজ আছে, আমি অফিসে যাচ্ছি না। ব্যাড নিউজ, চেনডং গেম আজ সকালে রিলিজ হয়েছে। এটার সেটিং শুনঝং জিগের মতোই। ওরা 64 বর্গ কিলোমিটারের সুপার সিমলেস ওয়ার্ল্ড সম্পর্কেও স্পেশালভাবে উল্লেখ করেছে, ANM ও RPG। এত অল্প সময়ের মধ্যে এত কঠিন টেকনোলজি ইনভেন্ট করা ওদের পক্ষে সম্ভব না। কার কার কাছে এই প্রোগ্রামের সোর্স কোডের অ্যাক্সেস ছিল? শুধু আমরা দুজন আর কয়েকজন প্রোগ্রামার, তাদের কাছে কমপ্লিট কোডের অ্যাক্সেস ছিল। ইনভেস্টিগেট করো, কে সোর্স কোড লিক করেছে খুঁজে বের করো, এখনই কেস করো। সবকিছুর আগে ইজিতে এক্সপ্লেইন করতে হবে। ক্ষতিপূরণ ছাড়াও সরাসরি ইকোনমিক লসের কারণে ওরা চায় আমরা যেন ওদেরকে টাইম লসের অপরচুনিটি কস্টের টাকাও দিয়ে দিই। জিয়ান, calm down. জিয়ান, থামো। চলো। সুয়ানজি, আমরা যা চাই সেটাকে সবসময় আমরা অগ্রাধিকার দিই এবং আমাদের বাবা মায়ের মানসিক চাহিদাকে অবহেলা করি। আমরা প্রায়ই তাদেরকে হতাশ করি, কিন্তু তারা কখনোই থামেন না। সবসময় আমাদের সমর্থন করেন এবং আমাদের ইচ্ছাকে মেনে নেন। বাবা মায়েরা আমাদেরকে দিতেই থাকেন এবং বিনিময়ে কিছু আশা করেন না।高高的你有着幼稚的声音，很天真，很小气。小小的我在你身边有点热力，有点不敢靠近。每天早上都希望能见到你，这样一天才会过得有意义。每个晚上等待你的吵闹，打破这夜晚的静寂。电话响起，心里祈祷会是你，只要你声音响起，脸上会挂着灿烂的笑意。你的话语总是带着点稚气，所以我总是起伏。